হ্যালো বন্ধুরা, তো দেখো আজ আবার একটা নতুন একটা দাওয়ার সময় চলে এসেছে। এখানে নিয়েছি এঁচোড় আর আলু। আর এঁচোড়গুলো কিন্তু বেশ কচি, আর আলুগুলো আমি বড় বড় করে কেটেছি, যেহেতু এঁচোড়টা কচি একটু শক্ত হবে, সেদ্ধ হতে টাইম লাগবে। আর এই কিছু নিয়েছি কিছু গোটা মশলা, তার মধ্যে আছে ধনে, জিরে, গোলমরিচ আর শুকনো লঙ্কা। এটাকে খালি কড়াইতে একটু সুন্দর করে ভেজে নেব, যাতে পুড়েও না যায় আর সুন্দর করে ভাজা হয়। তবে এখন সুন্দর করে ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে নেবো। এদিকে বসে দিচ্ছি কড়াই, দিয়ে দেবো সামান্য জল, তারপরে আলু আর এঁচোড়টা নুন হলুদে একটু ভাপিয়ে নেবো। আর এগুলো আলাদা করে ভাপালে ভালো হতো, কিন্তু যা গ্যাসের চলছে বন্ধুরা, কী বলবো হয়। তো তার জন্য গ্যাস রিক্স নিয়ে একবারে আলু আর এঁচোড় সেদ্ধ বসিয়ে দিলাম। এগুলো সেদ্ধ হতে হতে ভাজা মশলাটা আমি বেটে গুঁড়ো করে নেব। একটু মিহি গুঁড়ো করতে হবে না, ঠিক এরকম গুঁড়ো করলেই হবে। তারপর এই শিলপাটার মধ্যে একটু আদা, রসুন আর গোটা ধনে বেটে নেবো। যেহেতু গোটা ধনে ছিল তো তার জন্য পুরো ইউজ করলাম না। আর বাড়তে বাড়তে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুটা বড় হলো কি, আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। আর এঁচোড়টা একটু শক্ত আছে, যেহেতু কুচি এঁচোড়, তো আলুগুলোকে আলাদা করে তুলে নেবো, নাহলে কিন্তু আর গলে যাবে, ভালো লাগবে না খেতে। এবার আলুগুলো তুলে নিচ্ছি, আর এঁচোড়টা একটু হবে। আর দেখি এঁচোড়টা সেদ্ধ হতে হতেও আমার ধনে আর আদা রসুনটা বাটা হয়ে গেছে। আর দেখি এঁচোড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য তেল। আর এখন ভেজে নেবো চিংড়ি মাছটা। তো আজকে করবো এঁচোড় চিংড়ি, আর সামান্য মধ্যে চিংড়িটাকে ভেজে নেবো। তো চিংড়ি থেকে তো প্রচুর জল বেরিয়ে যায় প্রত্যেকে, তো জলটা টানিয়ে নেওয়ার পরে নামিয়ে নেবো চিংড়ি মাছটা। তারপর ওই কড়াইতে যদি আবার বেশি করে তেল দিয়ে আলুটাকে সুন্দর করে আগে ভেজে তুলে নেবো। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুটা ভাজার পরে ওই তেলের মধ্যেই ভেজে নেবো এঁচোড়গুলোকে ভেজে নিয়ে তুলে নিয়ে কড়াইতে আরেকটু তেল দেবো। তারপরে দেবো কিছু গোটা গরম মশলা, তার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা আর জাফরান। দিয়ে সুন্দর করে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো কুচানো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেবো। তারপর দিয়ে দেবো আদা রসুন বাটাটা আর ধনে বাটাটা। তারপর দিয়ে দেবো এক একে গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু মিষ্টি। তারপর দিয়ে দেবো একটা টমেটো, দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে মশলা থেকে দেখো তেল ছেড়ে এসে এখন দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়, চিংড়ি আর আলু। দিয়ে সমস্ত কিছু আবার সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি একটা জল দেবো না, যেহেতু একদম পাতলা ঝোল হবে না। তো দেখো সমস্ত কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সবশেষে দিয়ে দেবো ওপর থেকে যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেবো, গরম মশলা। আর সবশেষে ঘি দিয়ে নামিয়ে নেবো আজকে এঁচোড় চিংড়ি। তো ভাই খেতে বন্ধুরা দুর্দান্ত হয়, হাত চেটে খাবেন, এত সুন্দর। আজকে মতো ভিডিওটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।